আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? 59 নম্বর। আজকে যে নিয়মটা শিখবো এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এই নিয়মের উপর প্রিলি এবং রিটেনে নিয়মিত প্রশ্ন আসে, আর এই টপিকে এই নিয়মের প্রশ্নগুলোতে বেশি প্যাচ লাগানো যায়। এই কারণে দেখা যাচ্ছে যে এই কাজ করতে করতে কেউ চলে গেলে বা নতুন কেউ আসলে তখন প্রশ্নগুলা 2-3 ভাবে সমাধান করা যায়। আচ্ছা, সেই 2-3 ভাবে কিভাবে আমরা দেখবো, ঠিক আছে? 59 নম্বর প্রশ্ন বলতেছে যে A can do a job in 24 days, B in 9 days and C in 12 days. B and C together start the work but leave after 3 days. How much time was taken A to complete the remaining work? তাহলে A কাজটা করতে পারে 24 দিনে, B পারে 9 দিনে আর C পারে 12 দিনে, ঠিক আছে না? তাহলে তারা একসাথে কাজ শুরু করলো বাট লিভ আফটার 3 days. B and C together start the work. B C দুজনে কাজ শুরু করলো, তারা 3 দিন পরে চলে গেল। How much time was taken A to complete the remaining work? রিমেইনিং ওয়ার্কটা করার জন্য A কে কত সময় লাগবে? তার মানে ABC তিনজনে একসাথে কাজ শুরু করছে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা এইরকম যে B আর C এর দুই বন্ধু আগে শুরু করছে আর তারপরে চলে গেছে, তখন কিছু কাজ বাকি রেখে গেছে। সেই কাজটা কি আসছে, A কতদিনে শেষ করতে পারবে। এই অঙ্কটা আমরা দুই ভাবে করব। একটা হচ্ছে ফ্র্যাকশন স্টাইলে, আর একটা হচ্ছে ইকুয়েশন স্টাইলে, ঠিক আছে? ফ্র্যাকশন স্টাইলে হচ্ছে কি, কারণ আমরা যেহেতু এতগুলা ক্লাস করলাম অলরেডি, আমরা তো ডাইরেক্ট 12 এর উপরে সংখ্যা ভগ্নাংশ উঠাই দিলে কোনো সমস্যা নাই, তাই না? তো এখানে বলতেছে যে এই BC 3 দিন কাজ করে চলে গেছে, তার মানে 3 দিন কাজ করছে। তাহলে B plus C's work of 3 days. B আর C এর 3 দিনের কাজটা হচ্ছে, এটা কিন্তু রিটেন, ঠিক আছে? 3/, B এর 9 দিনে কাজ করতে পারে আর C হচ্ছে 12। তো 9 এর উপর 3 আর 12 এর উপর 3 দিনে কিন্তু এইভাবে 3 দিনের কাজ আসে। আর সবগুলো তো বারবার বিকল্প বলার দরকার নাই। আমরা ফ্র্যাকশনের নিয়মটাতে শিখছিলাম যে এটা ছাড়া আরেক ভাবে করা যায়, 9 এর উপর 1, 12 এর উপর 1 দিয়ে 3 দিয়ে গুণ। এটাও 3 দিনের কাজ বাইর হয়, এটাও 3 দিনের কাজ বাইর হয়। এভাবে করলে সহজ কি দ্রুত ক্যালকুলেশন হয়। 1/3 আর 1/4, তাহলে 1/3 আর 1/4 এর লসাগু হচ্ছে 12। 3 দিয়ে কাটাকাটি করলে 4, 4 দিয়ে কাটাকাটি করলে 3, 4 আর 3 যোগ করলে 7। তার মানে এই যে প্রথম 3 দিনে এরা 12 ভাগের 7 ভাগ কাজ করতে পারে। তাহলে ওয়ার্ক লেফট, কতটুকু কাজ বাকি থাকে? এক অংশ থেকে 12 ভাগের 7 ভাগ বাদ দিলে কাজ বাকি থাকে 12 ভাগের 8 ভাগ, সরি 12 ভাগের 5 ভাগ। হ্যাঁ, মানে 7 থেকে 12 মিলাইতে যেটা লাগে, আমরা ভগ্নাংশ অধ্যায়ে এগুলো শিখছিলাম। তাহলে 12 ভাগের কত ভাগ? 5 ভাগ। এই 12 ভাগের 5 ভাগ কাজটা কাকে করতে হবে? এই যে হাউ মাচ টাইম ওয়াজ টেকেন এ টু কমপ্লিট রিমেইনিং ওয়ার্ক, এই রিমেইনিং ওয়ার্কটা হচ্ছে 12 ভাগের 5 ভাগ। তাহলে টাইম টেকেন বাই A টু কমপ্লিট, এই 12 ভাগের 5 ভাগ কাজ করতে কিরকম সময় লাগবে এটা কিন্তু আমরা ফ্র্যাকশনের নিয়মটাতে শিখছিলাম যে যে কাজ করে এই টোটাল দিনটা এই ভগ্নাংশের সাথে গুণ করে দিলে হয়ে যায়। তার মানে এই 24টা গুণ হবে কার সাথে? 12 ভাগের 5 ভাগের সাথে। তাহলে 12 দুগুণা 24, 5 দুগুণা 10। অ্যানসার হচ্ছে কি যে এই যে রিমেইনিং কাজটা করতে যে দিন লাগে সেটা হচ্ছে অ্যানসার। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে সি। তাহলে এইভাবে হচ্ছে ভগ্নাংশ আকারে। তাহলে ভগ্নাংশ আমরা কি দেখলাম যে যারা কাজটা শুরু করলো তারা যতদিন পর্যন্ত করলো, যতটুকু কাজ হলো ওই কাজটা আমরা আগে বাইর করে নিয়েছি 12 ভাগের 7 ভাগ। তারপরে যে কাজটা বাকি আছে এটা বাইর করলাম। তারপরে এই কাজটা যে করছে তাকে কতদিন লাগছে এটা বাইর করলাম ধাপে ধাপে। এটা হচ্ছে ফ্র্যাকশন স্টাইল। আর একটা হচ্ছে কি যে ইকুয়েশন স্টাইল। এই ইকুয়েশন স্টাইলটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে রিটেনে সহজে করা যায় এবং কম লিখতে হয়। ভগ্নাংশ আকারেও বেশি কঠিন না কিন্তু, বাট ভগ্নাংশ আকারে একটু লেখালেখিটা বেশি হয়, মানে স্পেস বেশি লাগে বা সময়টা বেশি লাগে সমাধান করতে। কিন্তু ইকুয়েশন স্টাইলে হয় কি যে একটু হলেও সময়টা কম লাগে, মানে অল্প কথায় অ্যান্সার বাইরে হয়। কিরকম? লেট A taken to complete the remaining work equal to x days. তার মানে এই অ্যানসারটা হচ্ছে আমাদের x, মানে x দিনের মধ্যে এ বাকি কাজটা শেষ করে ফেলবে।
তাহলে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে খেয়াল করেন এই কাজটা কিভাবে সম্পন্ন হচ্ছে। এবিসি তিনজনে করে সম্পন্ন করতেছে। এখানে বি এর কন্ট্রিবিউশন কত? বি এর কন্ট্রিবিউশন হচ্ছে 9 এর 3। এর কন্ট্রিবিউশন কত? এর কন্ট্রিবিউশন হচ্ছে 12 এর 3। সরি এ না, সি এর কন্ট্রিবিউশন হচ্ছে 12 এর 3। আর এর কন্ট্রিবিউশন কত? এর কন্ট্রিবিউশন হচ্ছে এ 24 দিনে কাজটা করতে পারে, আর এই কাজটাতে এ কাজ করছে x দিনে। এই যে x এখানে, হ্যাঁ, তাহলে x দিনে করছে, এই জন্য উপরে x দিলাম। তাহলে যারটা বাইর করতে বলছে তার উপরে x দিলাম। এখন এই নিচে নিচে কি দিতে হয়? টোটাল দিন দিতে হয়। আর উপরে উপরে কি দিতে হয়? যে যত দিন কাজ করছে। তাহলে কি বাইর হয়? যে যতটুকু করে কাজ করছে সে ততটুকু করে বাইর হয়। তাহলে এই কাজটা এবিসি যখন করছে, করার পরে কি শেষ হয়ে গেছে না? যেহেতু শেষ হয়ে গেছে, তার মানে ব্যাপারটা দেখেন যে একজন অর্ধেক কাজ করলো আর একজন অর্ধেক কাজ করলো, তাহলে দুইটা মিলে দুইটা অর্ধেক অর্ধেক মানে কি? দুইটা অর্ধেক অর্ধেক মিলে হচ্ছে ফুল, 2 ভাগে 2 ভাগ কাজ হয়ে যাওয়া, তার মানে এক অংশ কাজ হয়ে যাওয়া। তার মানে সবারই অংশগুলো যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল ওয়ার্কটা ডান হয়ে যায়, এই জন্য ইকুয়াল টু 1। সমীকরণের এই বিষয়টা বোঝাটা খুবই জরুরি, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে 3 3 কাটতে পারি, 3 3 4 কাটতে পারি 4। তাহলে 3 4 আর 24 এর লসাগু হচ্ছে 24, ঠিক আছে? তাহলে 3 আসছে 24, 4 6 24 আর 24 হচ্ছে 24 মানে শুধু x ইকুয়াল টু 1। দেখেন এখানে কিন্তু এই যে দুইটা লাইন লিখলাম না, এই তৃতীয় লাইনে आंसर। অতএব x ইকুয়াল টু কিভাবে? 8 আর 6 14, 24 তো এই পাশে চলে গেছে, 24 থেকে 14 বাদ দিলে হচ্ছে 10। অনেকে মনে করেন সমীকরণ বাইর করার পরে মানে অনেক লেখালেখি করা লাগে না। আমি তো যে কথাগুলো বলতেছি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমার তো এগুলা হাজার হাজার অঙ্ক করার এক্সপেরিয়েন্স আছে, তাই না? সমীকরণে করলে হয় কি যে প্রথম লাইনটা একটু মাথা খাটায় চিন্তা করতে হয়, কিন্তু পরবর্তীতে অনেকগুলো লাইন স্কিপ করে দ্রুত অ্যান্সার বলা যায়, যেটা ভগ্নাংশের সাথে ডাইরেক্ট এত তাড়াতাড়ি হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কিভাবে করলাম বুঝতেছেন নাকি? এতটুকু জাম করতে পারবেন না? আরেকটা লাইন লিখতে হয় তো। অতএব দেখেন 8 আর 6 14, 14 প্লাস x ইকুয়াল টু 24। তাহলে x সমান সমান হচ্ছে 24 থেকে 14 বাদ দিলে হচ্ছে 10। তাহলে x এর নাম কি দিছিলাম? x এর নাম দিছিলাম এ অবশিষ্ট কাজটা করতে লাগে x দিন। তাহলে এই জন্য রিমেইনিং এর টাইমটা এটা হচ্ছে x দিন। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, ওকে। তাহলে এখন আসি আমরা এটাকে এলসিএম টেকনিকের কথা বলতেছেন, তাই না? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো এলসিএম এ করা কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে কি এই যে ধাপগুলো কোনটার পরে কোনটা এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তবে একটা জিনিস খেয়াল করেন, কাটাকাটি ভগ্নাংশের মাধ্যমে কাটাকাটি করে ছোট সংখ্যা বানানোর পরে 3 4 আর 24 এর লসাগু কিন্তু 24, বাট 9 12 24 এর লসাগু কিন্তু সময় লাগবে আপনাদের অনেকেই। তো এখানে কিন্তু অনেকের সময়টা শুরুতে লসাগু বাড়ি করতে ওয়েস্ট হয়ে যাবে। তাহলে সবসময় যে লসাগু টেকনিকটাই ভালো বিষয়টা এরকমও না, কিন্তু ঠিক আছে? এইখানে ইকুয়েশনটা বেস্ট, কারণ ওইটা আপনি রিটেনও লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তবে আমরা দেখাই দিব, সমস্যা নাই, আপনাদের যদি সুবিধা মনে হয় করবেন। সেটা হচ্ছে কি 9 12 আর 24 এর লসাগুটাকে আমরা কি করব? টোটাল কাজ করবো। যেহেতু 12 দিয়ে 24 কে ভাগ করা যায়, তাহলে 12 এর লসাগু বের করার দরকার নেই। 9 আর 24 এর মধ্যে 3 একটা কমন সংখ্যা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 আসছে 24, 3 আসছে 24, 3 24 এ 72। তার মানে এদের লসাগু হচ্ছে 9 12 আর 24 এর লসাগু হচ্ছে 72। তাহলে এই 72 যদি টোটাল কাজ 72 হয়, তাহলে 9 আর 12 এরা দুইজন হচ্ছে বি আর সি। এরা কয়দিন কাজ করছে? 3 দিন করে কাজ করছে। তাহলে এরা একদিন কাজ করলে কি হয়? এই 9 8 লং 72, এই 9 একদিনে 8টা কাজ করতে পারে, 3 দিনে 3 আসছে 24টা কাজ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 6 এবং 72, তার মানে 3 6 18। তাহলে এগুলো কি বুঝতেছেন নাকি আরো একটু ভেঙে মানে ফ্রেশ করে লিখে দেবো? একটু জানাই না, হ্যাঁ, বেশি কেউ যদি দুর্বল থাকেন না। আমি একটু ভাবি কি যে আমরা যেহেতু বেসিক জিনিসগুলো অনেক দূর করার পরে এখন শেষের দিকে চলে আসছি, অনেকগুলো অঙ্ক করে ফেলছি, এই জন্য এই জিনিসগুলো আপনারা জাস্ট দেখাই দিলে ধরতে পারবেন, এটা মনে করি। কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি এখনো আবার ছোট ছোট জিনিসগুলো সহ শিখতে চাই, বলবেন, মানে যদি ধরতে না পারেন। তাহলে 24টা কাজ করলো বি, আর 3 দিনে সি কাজ করলো 18টা। 18 আর 24 মানে কত? 18 36 আর 6, 18 36 আর 6 42, 8 4 12 42। তার মানে 42টা কাজ হলো, ঠিক আছে? 12 6 12 72, 42টা কাজ হয়ে গেছে কতদিনে? 3 দিনে, ঠিক আছে? তো 3 আসছে 24, একদিনে করে 8টা, তাহলে 3 আসছে 24, একদিনে করে 6টা, 12 না 12 6 এবং 72, হ্যাঁ 6টা, 318, তাহলে 24 8 4 12 হয়ে 1 24। তাহলে লেফট হচ্ছে 30টা কাজ,
আচ্ছা, তাহলে 30টা, মানে 30টা কাজ কিভাবে, টোটাল 72 একক কাজ, সেখান থেকে দুইজনে মিলে 42টা করে ফেলছে, আর কাজ আছে করা 30টা। এখন এই এ কি করে, এ হচ্ছে এই 72টা কাজ করে 24 দিনে, তার মানে একদিনে করে 3টা কাজ। তাহলে টাইম লাগবে কত এই 30টা কাজ করতে, 30টা কাজ করতে টাইম লাগবে 10 দিন। তাহলে 10 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে না? স্যার এক্স এর 3 দিন কোথায় গেল, এক্স তো 3 দিন কাজ করেছে, কাজ করতে কতদিন লাগবে? ওকে, এমডি সাইদুর রহমান সাইদ, আপনার বুঝতে ভুল হচ্ছে সমীকরণটাতে, যেটা হচ্ছে যে কি, এই যে এ ক্যান ডু এ জব ইন প্রেজেন্ট বি ইজ লাইন দ্য সিট বারডেস, বি এন্ড সি টুগেদার স্টার্ট। শুরুতে এ কাজ করে নাই, আপনার বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি যে এক্স বলতেছেন, এই 3 দিনের সাথে এক্স কিন্তু না, এ নাই, এ যেহেতু নাই, তাহলে ওই এক্সটা কি, ওই এক্সটা হচ্ছে এই 3 দিনের পরের সেই কাজটা, এই কাজটা করতে এক্স দিন লাগে। আমরা যদি শুরু থেকে এও কাজ করতো, তখন আমাদের এক্স এর সাথে 3 যুক্ত থাকতো, উল্টাপাল্টা চিন্তা করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে এই অঙ্কটা যে এলসিএম এ কঠিন লাগবে দেখে এলসিএম বাদ এইভাবে চিন্তা করার সুযোগ নাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন যেভাবে হ্যান্ডেল করা যাবে, এটা আপনারা অঙ্ক বেশি বেশি করে করলে না হ্যাবিচুয়েট হয়ে যাবেন, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় আগান, এই জন্য বেশি বেশি অঙ্ক করতে হবে। অঙ্ক যত বেশি করবেন তত আপনার চিন্তা ভাবনা ডেভেলপ হবে। 60 নম্বর অঙ্কটা দেখেন কি বলতেছে, বলছে যে it takes Bella 1 hour to do a job that Hannah can do in 40 minutes. It takes Bella 1 hour to do a job. 1 hour মানে যা 60 মিনিট মানটা, Hannah can do it 40 minutes. এটা কেন 60 মিনিট বানাইলাম, কারণ ওইটা যেহেতু মিনিট দেওয়া আছে। তাহলে বেলা করে 60 দিনে আর হেনা করে 40 মিনিটে, 60 মিনিট 40 মিনিট। ওয়ান ডে দে ওয়ার্ক টুগেদার ফর 12 মিনিটস, একদিন তারা দুইজনে 12 মিনিট কাজ করলো। এন্ড দেন বেলা লেফট, বেলা হচ্ছে এই প্রথমের জব, এ কি করলো, চলে গেল। ইফ হেনা ফিনিশ দ্য জব, যদি ফেনা বাকি কাজটা সহ সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলে, হাউ লং ডিড ইট টেক ফর হার টু ডু ইট। এই কাকে, এই হার মানে কি, এই হার মানে হচ্ছে যে কাজটা ফিনিশ করলো পরে শেষে হেনা, ঠিক আছে? সিরিয়াসলি খেয়াল করেন যে হেনাকে সর্বমোট কত সময় লাগলো, তার মানে কি এই শুরুর 12 মিনিট সহযুক্ত আছে এটাতে, নাকি শুধু রিমেইনিং পার্টটার কথা বলছে? এখানে কিন্তু রিমেইনিং বা লেফটের কথা যেহেতু বলে নাই, তাহলে হেনাকে কত সময় লাগছে, মানে হেনা শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় লাগছে। এই ধরনের প্রশ্নগুলো একটু লজিক্যালি চিত্র ভিত্তিক চিন্তা করবেন, ঠিক আছে? এই যে একটা কাজ, এই কাজটা বেলা আর হেনা দুইজনে মিলে শুরু করলো, কাজ চলছে 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 চলছে, এখন এই হেনা সে 12 দিন হয়ে গেছে, তারপরে কি হলো, বেলা চলে গেছে। তাহলে হেনা এই কাজটা একাই করছে পুরা, তাহলে ধরেন হেনাও তো 12 দিন কাজ করছে, বেলাও 12 দিন কাজ করছে, 12 মিনিট ধরেন, মিনিট সমস্যা নেই, একটু বুঝে নেন। তাহলে এই 12 মিনিটে কাজ করছে, কিন্তু এই কাজটা যখন একাই করবে তখন হেনা কিন্তু আরো কিছু সময় লাগবে, মনে করেন 10 মিনিট আরো লাগবে। তাহলে এখন এই প্রশ্নটাতে কি ধরনের ক্লু তৈরি হলো একটু শুনেন। বেলা এই কাজটা কত মিনিট করে চলে গেছে, 12 মিনিট, এটা এই প্রশ্নে দেওয়া আছে। অনেক সময় এই প্রশ্নটা ঘুরায় বলতে পারে বেলা কতক্ষণ পরে চলে গেছে, অথবা বেলা আর হেনা একসাথে কতক্ষণ কাজ করছে, এটা বাইর করতে হইতে পারে অন্য অঙ্ক। আবার হেনা বেলার সাথে কতক্ষণ কাজ করছে, 12 মিনিটে। আবার বলতে পারে অবশিষ্ট কাজটা করতে হেনাকে কত সময় লাগছে, তাহলে 10 মিনিট। এই প্রশ্নের অ্যান্সার 10 না, আমি জাস্ট আইডিয়া করে বলতেছি একটা। তাহলে এই 10 অ্যান্সার কখন হবে, যখন বলবে অবশিষ্ট কাজটা করতে কত সময় লাগছে। এই ক্লুটাই তো আগের অঙ্কে করলাম। আর একটা ক্লু, সেটা হচ্ছে কি, যে হেনা শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় এই কাজটা করছে, সেটা হচ্ছে 12 মিনিট আর 10 মিনিট তখন যোগ হয়ে যাবে। তাহলে 12 আর 10 মিনিটে 22 হবে। এই 22 এর নাম কি হবে, হেনা কতক্ষণ কাজ করছে, এটা মানে যা, ওই কাজটা কত মিনিটে শেষ হয়েছে এটা মানে ওটা। কারণ কাজটাতে যখন কেউ আর যুক্ত নাই, তার মানে তো কাজটা শেষ হয়ে গেছে, তাই না? তার মানে হেনা যতক্ষণ কাজ করছে, কাজটা শেষ হওয়া অবধি তো হেনা কাজ করছে, তাহলে হেনার কাজও শেষ, পুরো কাজটাও শেষ। তাহলে হেনাও কাজ করছে 22 মিনিট, পুরো কাজটাও শেষ হবে 22 মিনিট। তাহলে এখানে যে কনফিউশনটা তৈরি হতে পারে যে আনসার 10 হবে না 12 হবে, তখন প্রশ্নের ভাষাটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি ভালো করে বুঝেন, তখন আপনি এক্স কার নাম দিবেন এটাও ভালো করে বুঝবেন। যদি আপনি বলেন যে হেনা এই শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজটা করছে, এটার নাম এক্স, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আবার আপনি যদি বলেন যে অবশিষ্ট কাজটা করতে লাগছে এক্স, তখন হেনার টোটাল কাজটা হবে 12 প্লাস এক্স। এই জিনিসটাই কিন্তু অনেকের কনফিউশন লাগে। একটু আগে কিন্তু কমেন্টে একজন বলছিলেন যে ওখানে এক্স এর সাথে 3 যোগ হবে কিনা, এটা নির্ভর করবে। এখন এক্স তো একটা আপেক্ষিক বিষয়, আমি তো অনেকবার বলে আসছি, এক্স এর আপনি যা নাম দিবেন তাই হবে। আপনি যদি বলেন যে হেনা সম্পূর্ণ কাজটা করছে এক্স মিনিটে, তাহলে ওইভাবে সমীকরণ সাজাবেন। আবার যদি বলেন সম্পূর্ণ কাজটার মধ্যে অবশিষ্ট কাজটা করতে লাগছে এক্স মিনিট, সমস্যা নাই, কিন্তু ওইভাবে সাজাবেন। তবে সাধারণত
প্রশ্নে যেটা চাই আমরা সেইভাবে এক্সটা ধরবো, যাতে আমার এক্স এর মান বাইরে হলেই অ্যান্সার চলে আসে। যেহেতু যে কোনো ভাবে করা যায়, তাহলে আমি এত সব প্যারা নিব কেন? তাহলে ধরি লেট টোটাল টাইম, এই বেসিক কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার বারবার এখানে যে এলোমেলো লাগবে, এটা বুঝে গেলে তো আপনি পরে অঙ্কগুলো এমনি এমনি চিন্তা করতে পারবেন। টাইম, টোটাল টাইম টেকেন টু কমপ্লিট ইকুয়াল টু এক্স মিনিট। টোটাল টাইম ধরলাম, তাই না? তাহলে প্রশ্নের মধ্যে কি হচ্ছে? প্রশ্নের মধ্যে হচ্ছে বেলা 12 মিনিট কাজ করছে 60 এর উপরে 12 প্লাস হেনা কাজ করছে এক্স মিনিট। এইখানে অনেকে মনে হতে পারে যে 12 প্লাস এক্স দেই। সিরিয়াসলি খেয়াল করেন, 12 প্লাস এক্স কি কি দিতে পারবো কখন? যখন আমি এখানে টোটাল টাইম টেকেন টু কমপ্লিট এটা না বলে বলতাম যে হেনা অবশিষ্ট কাজটা করছে এক্স মিনিটে, মানে এই অংশটার নাম যদি এক্স হইতো, তাহলে হেনার এই 12 মিনিট আর এক্স মিনিট যোগ হয়ে 12 প্লাস এক্স হইতো। ধরেন সাপোজ 12 প্লাস এক্স, এক্স এর মান মনে করেন 20, তাহলে ধরেন 20 আর 12 মিলে 32। এইখানে এক্স এর মান মানে ডাইরেক্টলি 32 এ বোঝাচ্ছে, তার মানে এক্স এর ভিতরে 12 আছে, আবার অবশিষ্ট টাইমটাও আছে। উল্টা পাল্টা চিন্তা করবেন না, ঠিক আছে? ওকে, এই দুটো কাজ মিলে তো কি, এই বেলার অংশ হেনার অংশ, এই দুটো মিলে তো এক অংশ। তাহলে এখানে কাটাকাটি করলে 5 5 আর 40 এর লসাগু হচ্ছে 40, 5 আর 40 x ইকুয়াল টু 1। এই 8 প্লাস x এর মান হচ্ছে 8 প্লাস x এর মান হচ্ছে 40, তাহলে x এর মান হচ্ছে 40 মাইনাস 8 সমান সমান 32। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের if Hena finish the job, এখানে রিমেইনিং কথাটা বলা নাই, তারপর রিমেইনিং এর অ্যানসারটা অপশন থেকে দিতেছে। if Hena finished the job, how long did it take for her to do it? Finish the job নরমালি উল্লেখ করে দেওয়া থাকে। এখানে অ্যানসারটা অপশন থেকে নিলে এই যে 32 মিনিট আছে না, 32 মিনিট থেকে শুরু 12 মিনিট বাদ দিতেছে আর কি, 12 মিনিট বাদ দিয়ে 20 মিনিট, 20 মিনিট অ্যানসার এটাতে। তাহলে যদি আমরা এখানে যদি রিমেইনিং টাইমটা বের করতে চাই, তাহলে যদি রিমেইনিং থেকে x ধরি, তাহলে এখানে ধরেন আছে x প্লাস 12 অথবা 12 প্লাস x ধরেন, তারপর কিন্তু ডাইরেক্ট x এর মান 20 চলে আসবে। ঠিক আছে? এটা সমীকরণ ধরে। আর একটা হচ্ছে যে ভগ্নাংশ ধরে কেন এই অঙ্কটা সহজ সেটা বলি। কারণ হচ্ছে কি যে 60 মিনিট 60 এর 1 না 60 এর 12 40 এর 12 যদি যোগ করা যায় না, তাহলে কি হয়? এখানে কাটাকাটি করলে 5 আর এখানে কাটাকাটি করলে 3 10, 5 আর 10 এর লসাগু 10, 2 প্লাস 3 মানে হচ্ছে 5/10, কাটাকাটি করে হচ্ছে হাফ। তার মানে এই দুইজনে মিলে যদি 12 মিনিট কাজ করে হাফ অংশ কাজ হয়ে যায়। হাফ অংশ কাজ যদি হয়ে যায়, তাহলে বাকি যে হাফ অংশ কাজ থাকে ওটা কে করবে? ওটা যে পরে কাজ করছে হেনা ওই করবে। তাহলে হেনা যেহেতু করবে, হেনার সময় লাগছে কত? 40 মিনিট ফুল কাজ করতে, তাহলে অর্ধেক কাজ করতে সময় লাগবে 20 মিনিট। ওকে, এটা কিন্তু এলসিএম ধরে করা যায়। এখন দেখেন একটা অঙ্কে, প্রত্যেকটা অঙ্কে কি 3টা নিয়মে করা যায়? বলেন, প্রত্যেকটা অঙ্কে 3টা নিয়ম দেখানো যাবে না। এখন বলছে Asif can do a job in 15 hours and Russell can do the same job in 9 hours. If they start doing the job together at 6 a.m. and Russell stops working at 9 a.m., at what time will Asif finish the job? মানে এখানে যা হচ্ছে কি যে ওইখানে আগের অঙ্কগুলোতে 10 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করছে এরকম বলা আছে, আর এখানে কখন কাজ শুরু করছে আর কখন শেষ করছে এটা বলা আছে। আমরা জাস্ট যোগ বিয়োগ করে টাইমটা বাই করে নিব। তাহলে এখানে কয়জন কাজ করছে? এখানে আসিফ আর রাসেল দুইজন কাজ করছে। ঠিক আছে? আসিফ করতে পারে 15 ঘন্টায় আর রাসেল করতে পারে 9 ঘন্টায়। যদি তারা কাজ শুরু করে টুগেদার এট 6 am, 6টার সময় দুইজনে কাজ শুরু করছে, এন্ড রাসেল স্টপস ওয়ার্কিং এট 9 am, তাহলে 9 am থেকে 6 am বাদ দিলে 3 আওয়ার্স। জানি এই 3 আওয়ার্সটা ডাইরেক্ট দিতে পারতো, না দিয়ে এখানে টাইমগুলো দিছি, সমস্যা নাই, আমরা এই টাইমটাকে অ্যাডজাস্ট করে নিব। তাহলে এট হোয়াট টাইম, কয়টার সময় উইল আসিফ ফিনিশ, আসিফ ফিনিশ করবে তার জব। তাহলে কয়টার সময় এটা তো ডাইরেক্ট বাড়ি করা সম্ভব না, আমাদের কত ঘন্টা লাগবে আসিফকে শেষ করতে এটা বাড়ি করতে পারবো। সেখান থেকে আবার আমরা এই 9 am এর পরে ধরেন 5 ঘন্টা লাগবে, তাহলে 9 আর 5 যোগ করলে 14, 14 মানে 12 বাদ দিলে 2 pm। এইভাবে আমরা টাইমটা বাড়ি করবো। তার মানে আমরা বাড়ি করবো আগে ঘন্টা, কত ঘন্টা রাখতেছে। তাহলে কিভাবে করে দেবো বলেন? এটা এলসিএম দিয়ে করে দেবো। লেট আসিফ উইল ফিনিশ ইন x আওয়ার্স, মানে x ঘন্টার মধ্যে আসিফ ফিনিশ করবে রিমেইনিং ওয়ার্ক।
যে কাজটা 3 জন অবশিষ্ট থাকবে, ঠিক আছে, রিমেনিং ওয়ার্ক, অথবা আফটার 9 AM 9 AM এর পরে সে আরো x ঘন্টা সময় নেবে। তাহলে প্রশ্ন মতে তাহলে আসিফ শুরুতে কিন্তু 3 ঘন্টা কাজ করছে রাসেলের সাথে, তারপরে আবার x ঘন্টা কাজ করছে। তাহলে আসিফের কাজটা করতে পারে সে 15 ঘন্টায়, সে কাজ করলো প্রথমে 3 ঘন্টা, পরে x ঘন্টা, x প্লাস 3 প্লাস x প্লাস রাসেল কাজ করতে পারে 9 ঘন্টায়, রাসেল শুধু 3 ঘন্টা কাজ করছে, ইকুয়াল টু 1। এই সমীকরণটা বুঝছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা এটা কাটাকাটি করে 3 নিতে পারি। দেখেন এটা কাটাকাটি করে কি সুবিধা, 15 আর 9 লসাগুটা একটু সময় লাগতেছে, বড় সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু কাটাকাটি যখন 3 চলে আসলো, 3 দিয়ে 15 কে ভাগ করা যায়, মানে লসাগু হচ্ছে 15। তাহলে 15 কে 15 3 প্লাস x এ থেকে যাচ্ছে, আর ওই পাশে থাকতেছে 1 ইকুয়াল টু 1। তাহলে 3 প্লাস x প্লাস 1 মানে হচ্ছে x প্লাস 4। রাসেল 3 ঘন্টা কাজ করছে আর আসিফ কাজ করছে 15 ঘন্টা। 15 ঘন্টা করতে পারে, সে 3 ঘন্টা করার পরে x ঘন্টা করছে। এখানে কাটাকাটি করলে আসতেছে 1/3, 15 থেকে 15 3 প্লাস x 15, আচ্ছা 3 পাস করলে এইখানে তো 5 হবে, এখানে 15 তো নাই, ঠিক আছে। মানে আমি এই ক্যালকুলেশনটা সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এগুলো তো আপনাদের কাজ, আমি সমীকরণটা সাজাই দিলে আপনারা বাকিটা পারবেন। 5 3 8 15, x থেকে x এর মানটা হচ্ছে 15 মাইনাস 8 সমান সমান 7, তার মানে 7 ঘন্টা লাগবে। তাহলে এই 9টার পরে 7 ঘন্টা লাগবে, তাহলে টাইম কত হবে? টাইম হবে 9 AM প্লাস 7 আওয়ার, 9 আর 7 16, 16 থেকে 12 বাদ দিলে 4 PM। তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি, 4 PM। আশা করি ক্লিয়ার। আচ্ছা 100 এর সমীকরণটা আরেকবার বলবো, এই সমীকরণটা বোঝা ইম্পর্টেন্ট, এই সমীকরণে ফোকাস করি। আসিফ, এটা আসিফ আর এটা হচ্ছে রাসেল। আসিফ কাজ করছে কয় ঘন্টা দেখেন, 6টা থেকে 9টা পর্যন্ত রাসেল আসিফ দুজনে কাজ করছে, এই জন্য ওরা শুরুতে কিন্তু 3 ঘন্টা কাজ করছে। তারপর আমি এক্স এর নাম কি দিছিলাম? এক্স এর নাম আমি দিছিলাম যে আসিফ উইল ফিনিশ ইন এক্স আওয়ার্স আফটার 9 AM। 9টা বাজার পরে সে আরো x ঘন্টা কাজ করছে। তাহলে 9টা পর্যন্ত কি করছে? 9টা পর্যন্ত সে 3 ঘন্টা কাজ করছে, তারপরে সে আরো x ঘন্টা কাজ করছে। তাহলে 3 প্লাস x, আর নিচে 15 কেন? কারণ যে যতটুকু কাজ করে সেটার নিচে তার টোটাল পাওয়ার হয়। এখানে 9 এর উপর 3 কেন? কারণ রাসেল কাজ করতে পারে 9 ঘন্টায়, সে কাজ করছে 3 ঘন্টায়। তারপরে কাটাকাটি করে নরমাল সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সমীকরণটা ক্লিয়ার কিনা বলেন? এটা কি এলসিএম দিয়ে করে দিতে হবে? এটা এগুলো এলসিএম দিয়ে পারবেন, কারণ এগুলো সহজ ডিজিট তো। 9 আর 15 লসাগু হচ্ছে 9 আর 15 থেকে 3 3 করে বাদ দিয়ে নেবেন, তাহলে হচ্ছে 5 আর 3 থেকে যাবে 3 + 15 45। একজন করতে পারে 3টা করে কাজ, আর করতে পারে 5টা করে কাজ, বাকিটা করে নেবেন। আচ্ছা, প্রশ্ন মতো লাইনটা সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে, তারপরে বাকি কাজগুলো আর ক্যালকুলেশন দেখার দরকার নেই। Farooq can complete the job in 12 hours and Jamal can complete the same job in 8 hours. Farooq starts the job at 9 AM and stop working at 3 PM. If Jamal starts working at 4 PM to complete the job, at what time is the job finished? হুবহু একই রকম না? হুবহু একই রকম। দেখেন এখানে আছে 12 ঘন্টা কাজ করতে পারে, আর একটা আছে কি জব 8 hours। তাহলে ফারুক জবটা শুরু করলো 9 AM and stop working at 3 PM। এখন কিন্তু ফারুক একাই কাজ শুরু করছে, দুজনে কাজ শুরু করে না। তাহলে 9টার সময় শুরু করে, সকাল 9টার সময় শুরু করে বিকাল 5টা, তার মানে 6 ঘন্টা কাজ করছে। বিকাল 3টা, 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা, 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টা, 3 দিন 6 ঘন্টা কাজ করছে কে? ফারুক। তাহলে 6 ঘন্টা কাজ করলে তাহলে 12 এর উপরে 6 প্লাস if Jamal started working at 4 PM to complete the job, and what time is the job finish? জব করার সময় শেষ হয়েছে, তাহলে এর উপর 8 এর উপরে x দেব ইকুয়াল টু 1। তাহলে এখানে কাটাকাটি করলে 2 আর 8 এর লসাগু হচ্ছে 8, তাহলে 4 2 8 প্লাস x ইকুয়াল টু 1। x এর মান হচ্ছে 4, মানে 4 ঘন্টা লাগবে। এখন কটার সময় শুরু করছে জামাল? 4টার সময় শুরু করছে। 4টার সময় শুরু করলে 4 ঘন্টা যোগ করলে হবে 8 PM, তাহলে সি হচ্ছে आंसर। এই সমীকরণটা এত সহজে যে করলাম, এটা ধরতে পারছেন কিনা বলেন? কার কার মাথার উপর দিয়ে গেছে বলেন? এগুলা স্কিপ করতেছি, হ্যাঁ? ওকে, তাহলে আমরা নেক্সটে কিছু অঙ্ক স্কিপ করি। ও এখানে এটাতে একটু প্যাসা ছিল, A and B together finish a work 30 days, they work together for 20 days and B left after another 20 days, A finish the remaining work. In how many days A alone can finish the work? আচ্ছা, তাহলে এগুলো একটা সমীকরণ কাজে ধরাই দেই। A আর B দুজনে করতে পারে কত দিনে? 30 দিনে। They work together for 20 days, তারা একসাথে 20 দিন কাজ করবে।
তাহলে ডাইরেক্ট কিন্তু 30 এর উপরে বি উঠাই দেওয়া যায়, কারণ কি 30 দিনে করতে পারে, 20 দিন করলো। এন্ড দেন বি লেফট, বি চলে গেল, বি চলে যাওয়ার পর আফটার অ্যানাদার 20 ডেজ এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে দেখেন এই যে 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে 3 ভাগের 1 ভাগ। এই কাজটা হলো কত দিনে? 20 দিনে। কে ফিনিশ করলো? এ ফিনিশ করলো। তাহলে এ পুরো কাজটা করতে পারে 60 দিনে। এই যে 20 গুণন 3, হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ডু দ্য? এটা তো সোজা অঙ্ক ছিল, আমি ভাবছি একটু পেঁয়াজ না, এটা সোজা অঙ্ক ছিল, পারবেন করে। অঙ্ক যেভাবে করলাম ওটুকু শেষ। এই 64 নম্বর অঙ্কটা দেখেন, এটা একটা কোয়ালিটি প্রশ্ন। এটা ফাঁসি দিয়ে ক্লিয়ার স্যার, 62 নম্বর। আচ্ছা 64 নম্বর দেখেন, এই ধরনের প্রশ্নগুলো সবসময় চেষ্টা করবেন সমীকরণ ধরে করতে। আচ্ছা, এই প্রশ্নটা ফ্র্যাকশন ধরেও করা যাবে, কিন্তু এই জন্য আপনার হিউজ প্র্যাকটিস লাগবে, যাতে আপনি গোলায় না ফেরেন। প্রশ্নটা একটু পড়ি, 3 জনের কাজটা কিভাবে পেঁচাইছে একটু দেখি। মুজাহিদ ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days while his colleague আসাদ টেক্স 12 days and মিথুন টেক্স 16 days। 3 জনের সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার দেওয়া থাকলো। এই কথাগুলো দ্রুত করে ফেলবেন, কারণ এটা তো সিম্পল কথা, বারবার আসতেছে যে একজন 8 দিনে পারে, একজন 12 দিনে পারে, আর একজন 16 দিনে পারে। কমপ্লিট দ্য সেম জব। মুজাহিদ এন্ড আসাদ স্টার্টেড দ্য ওয়ার্ক। 3 জনের মধ্যে 2 জন কাজটা শুরু করলো। আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে, কিছুদিন মানে কতদিন জানি না, আসাদ লেফট দ্য ওয়ার্ক, আসাদ চলে গেল, কিপিং ইট ইনকমপ্লিট, কাজটা অসমাপ্ত রেখে। ঠিক আছে, তারপর কি বলছে? রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই মুজাহিদ এন্ড মিথুন ইন 2 days। অবশিষ্ট কাজটা মুজাহিদ আর মিথুন মিলে করলো কয় দিনে? 2 দিনে। হাউ লং ইট টুক টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক? সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছিল? তাহলে এই যে অঙ্কটা মনে হচ্ছে বেশি, মানে কথা বেশি, ধরতে পারলে কিন্তু ফ্র্যাকশন আকারে সহজ, সমীকরণ আকারে সহজ, লসাগু আকারে সহজ। কিন্তু তুলনামূলকভাবে আমি ক্যালকুলেশন করে দেখছি যে সমীকরণ আকারে ধরলে হয় কি, উল্টাপাল্টা লাগার সুযোগ হয় না, স্টেপগুলা সবগুলো এক লাইনে চলে আসে। কিন্তু এটা ফ্র্যাকশন আকারে চিন্তা করলে কোনটার পিছনে কোনটা লাগাবো, এটা ভাবতে ভাবতে একটু সময় বেশি লাগে। এলসিএম ও সেম কাহিনী। ঠিক আছে, তাহলে সমীকরণ ধরে করি, দেখি কত দ্রুত হচ্ছে কিনা। এখানে মূল পয়েন্টটা কি? মূল প্রশ্ন হচ্ছে যে কি, যে হাউ লং উইল ইট টেক টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক? অবশিষ্ট কাজ না, কিন্তু পুরো কাজটা শেষ হতে কতদিন লাগছে? তাহলে লেট এই হোল ওয়ার্ক শেষ হতে সময় লাগছে x ডেজ। হোল ওয়ার্কটাকে আমরা x ডেজ ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রশ্ন মতে কি হবে? এখানে কাজটা হচ্ছে 2টা পার্ট। একটা হচ্ছে কি, যে এই প্রথমে যে 8 দিন 12 দিন 16 দিন আছে, এখানে শুধু 8 12 16 এই সংখ্যা 3টা বুঝবেন, বাকি কথাগুলো দেখেন এই এত দূর পর্যন্ত চলে আসছে, এইটা কিন্তু কোনো কাজ নাই। ঠিক আছে, সেম ওয়ার্ক। মুজাহিদ এন্ড আসাদ স্টার্টেড দ্য ওয়ার্ক আফটার ফিউ ডেজ, আসাদ লেফট। তাহলে মুজাহিদ কিন্তু কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আছে। ঠিক আছে না? ফিউ ডেজ কতদিন জানি না। আসাদ লেফট দ্য ওয়ার্ক, কিপিং ইট ইনকমপ্লিট। রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই মুজাহিদ এন্ড মিথুন ইন 2 days। তাহলে অবশিষ্ট কাজটা, মানে চিত্রটা স্টার্ট করে দেই, ধরো এই কাজটা আসাদ আর মুজাহিদ শুরু করলো, কাজ চলছে চলছে চলছে, এই জায়গাতে এসে মুজাহিদ কিন্তু আছেই, এইখানে কিন্তু আসাদ চলে গেছে, এখানে মিথুন অ্যাড হলো। এখন এই কাজটা করতে শেষ সময় লাগছে 2 দিন। এখন দেখেন মুজাহিদ মিথুনের সাথে কাজ করছে 2 দিন, আবার মুজাহিদ আসাদের সাথে কিছুদিন কাজ করছে, এটা কত আমরা জানি, কিন্তু আমরা পুরাটার সময় নিছি x। তাহলে এখানে আমরা আসাদ, মুজাহিদ আর মিথুন কে কতদিন কাজ করছে x এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। x কে কেন টোটালটাকে ধরলাম, টোটাল কাজটা শেষ হতে কেন x ধরলাম? আমরা এটা ধরতে পারতাম যে আসাদ আর মুজাহিদ প্রথমে x দিন পর্যন্ত কাজ করছে, কিন্তু এটা ধরলে হবে কি, আমাদের আবার 2 যোগ করতে হবে, মানে আমাদের এখানে টোটালটা চাইছে, তো টোটালটা কি আমরা x ধরে নিলাম। তাহলে আমরা আসি যে টোটাল যদি x হয়, তাহলে এখানে 3 জন ব্যক্তি না, মুজাহিদ, আসাদ আর মিথুন। তাহলে মুজাহিদ এখানে কাজ করতে পারে কতদিনে? 8 দিনে না? মুজাহিদ 8 দিনে কাজ করতে পারে, মুজাহিদ x দিনে কাজ করছে। কেন? কারণ মুজাহিদ তো মিঠুনের আসাদের সাথে শুরু করছিল, তারপরে সে কোনো গ্যাপও দেয় নাই, সে মিঠুনের সাথে, আসাদ চলে যাওয়ার পরে সে কাজ করতেছে মিঠুনের সাথে। তাহলে মুজাহিদ কাজটার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তারপরে আসাদ কতদিন কাজ করছে? আসাদ কতদিন কাজ করছে দেওয়া নেই, এটা নিয়ে কিন্তু অনেকের খুবই কনফিউশন তৈরি হবে, তাই না? আচ্ছা এটা পরে আসি, ভাবছি এটা পরে লিখতেছি। আসাদের কাজের পাওয়ার কত? আসাদের কাজের পাওয়ার হচ্ছে 12 দিন। উপরে কি দিব জানি না, তাহলে আমরা পরে আসতেছি, বোঝাচ্ছি। তাহলে মিঠুনের কাজের পাওয়ার কত? মিঠুনের কাজের পাওয়ার হচ্ছে 16। মিঠুন কয়দিন কাজ করছে? যেহেতু মিঠুন আর মুজাহিদ 2 দিন কাজ করছে, তার মানে মুজাহিদের কাজ 2 দিনের কাজটা তো x এর ভিতরে ঢুকে গেছে, কিন্তু মিঠুন তো আর x এর ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ মিঠুন তো শুরুর অংশে ছিল না। তাহলে মিঠুন কাজ করছে 2 দিন। আচ্ছা এখন দেখেন
এই টোটাল সময়টা যদি এক্স দিন হয়, এই পাশের অংশটা যদি 2 দিন হয়, তাহলে এই পাশের অংশটার নাম হয় x - 2। এইটা অনেকে কিন্তু দেখতে পান না, পারতে হবে। x + 2 x - 2 কেন হয় এটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আসাদ কাজ করছে, এই টোটাল কাজটা যতদিন শেষ হচ্ছে তার মধ্যে শেষের যে 2 দিন মিঠুন কাজ করছে, ওই 2 দিন বাদে বাকি সম্পূর্ণ দিনগুলা আসাদ কাজ করছে। এখন বলেন সবার কাজের পাওয়ার গুলো আসছে ঠিক মতো? নিচে হচ্ছে তারা নিজ নিজে যতটুকু করে কাজ করতে পারে, পুরো কাজটা যত দিনে করতে পারে, আর উপরে হচ্ছে ওরা ওই কাজটাতে কতটুকু কন্ট্রিবিউট করছে। এর ফলে কি হবে, একটা ফ্র্যাকশন আসবে, এই ফ্র্যাকশন গুলা সবগুলা যোগফল হচ্ছে 1 অংশ। তাহলে 8 12 আর 16 এটাকে একটু কাটাকাটি করে 8 বানায় নেওয়া যায়। এর ফলে যেটা সুবিধা হবে কি, লসাগুটা ছোট হয়ে আসবে, ঠিক আছে? আর তো কাটাকাটি করা যায় না। তাহলে 8 8 8 12, তাহলে 12 এর ডাবল 24, 24 হচ্ছে এদের লসাগু। তাহলে 24 যদি লসাগু হয় তাহলে 3x প্লাস 12 দুগুণ 24 2x - 4 প্লাস এখানে 8 হয়ে গেছে, তাহলে 3 8 24 ইকুয়াল টু 1। এই দেখেন এক লাইনের পর 2 লাইন লিখলাম না, তৃতীয় লাইনে आंसर বলা যাবে কিভাবে, যে এই 24 তো এখানে চলে গেছে। তাহলে এখান থেকে দেখি কি আছে, 3x আর 2x মিলে 5x, 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, একটা ওই পাশে দেওয়া যাবে 25x। তাহলে 5x এর মান যদি 25 হয়, x এর মানটা হবে 5। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে 5 দিন। ক্লিয়ার কিনা বলেন? মানে বাকিগুলো করে নেবেন। হ্যাঁ আচ্ছা, মানে এইখানে ছোট ছোট লেখা বুঝতে পারতেছি না ভাই, লেখা বোঝার কি দরকার, আপনি সমীকরণ থেকে পড়াটা নিজে নেবেন, পিডিএফ তো সমাধান আছে। আচ্ছা এখন আসি, তাহলে এই 64 নাম্বারটা আমরা এইভাবে সমীকরণ ধরে করলে কি হবে, রিটেনেও এটা চলবে, এমসিকিউতেও চলবে। আপনি যত দ্রুত সমীকরণের উপরে মানগুলো বসাইতে পারবেন তত দ্রুত কাজ হয়ে যাবে। এখন আসেন, আপনি যদি এটা ভালো করে বুঝেন তাহলে এখান থেকে আপনি কিন্তু এই যে লজিক গুলো বললাম, যে এ 2 দিন কাজ করছে, এ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছে, আর এ হচ্ছে 2 দিন কাজ কম করছে, এই লজিক গুলো আপনার লসাগুতেও কাজে লাগবে, মানে এলসিএম টেকনিকে করলে, আবার ফ্র্যাকশন আকারে করলেও কাজে লাগবে, ঠিক আছে? তবে ফ্র্যাকশন আকারে করতে গেলে একটু হলেও সময় দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে যে ওই শেষের 2 দিন থেকে আসতে হবে, যে কোনোটা দেওয়া থাকে ফ্র্যাকশন নিয়মে করতে গেলে সেই কোনোটা নিয়ে কাজ করতে হয়, শেষের 2 দিনে কতটুকু কাজ হয়েছে। এগুলোকে আরো নিয়ম দেখা দিব, আসলে একই অঙ্কে এত নিয়ম দেখানো খুব মানে বিরক্তিকর। কারণ শেষের দিকে 16 এর উপরে 2 মিথুন কাজ করছে, মুজাহিদ কাজ করছে 8 এর উপরে 2, এটা হচ্ছে শেষের 2 দিনের কাজ, ঠিক আছে? এখান থেকে কাজ বাইর করার পরে যেটা বাইর হবে সেটা থেকে বাদ দিতে হবে কি, আসাদ আর মুজাহিদের, মানে এখান থেকে এক অংশ থেকে এই কাজটা বাদ দিলে আসাদ আর মুজাহিদ মিলে যে শুরুর 2 দিন কাজ করছে, শুরু যে কাজটা করছে ওইটা কতদিন করছে সেটা বাইর হবে। ওইখানে ক্যালকুলেশন করে দেখবেন 3 দিন বাইর হবে। এই 3 দিন আর 2 দিন মিলে 5 দিন। একটু ভগ্নাংশের ছোট ছোট হিসাবগুলো সময় বেশি লাগে, বাট এই নিয়মটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, ক্লিয়ার না? সমীকরণটা বুঝেন নাই তানভীর রহমান জিকু, কিন্তু যথেষ্ট সময় দিয়েছি সমীকরণে, ভেঙে ভেঙে বোঝাইলাম তো। এক্স এর নিচে 8 কেন, আসলে নিচে 8 তো, নিচে 8 12 16 এগুলো তো হচ্ছে কি ওদের নাম অনুযায়ী টোটাল সম্পূর্ণ কাজটা করার পাওয়ার, আর কে কতটুকু কাজ করছে। আমরা এখানে এক্স এর নাম কি দিছিলাম, হোল ওয়ার্ক, এর নাম দিছিলাম এক্স ডেস, ঠিক আছে? আচ্ছা, হোল ওয়ার্ক যদি এক্স ডেস হয় তাহলে মুজাহিদ কাজ করছে এক্স দিনের, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত মুজাহিদ ছিল। মিঠুন কাজ করছে শেষের 2 দিন, আর আসাদ কাজ করছে কয়দিন, আসাদ কাজ করছে শেষের 2 দিন বাদ দিয়ে বাকি সবগুলো দিনে। তাহলে এক্স দিন থেকে 2 দিন বাদ দিলাম, তারপর তো হয়ে গেল। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন পারা যাবে, জাস্ট প্রশ্ন মতো লাইনে রায় করে দিই, একটা অঙ্কটা বলে অর্থ করে দিই আর প্রশ্ন মতো লাইন লিখে দিব, বাকি কাজ সব আপনাদের। মানে এখন আমরা ইজি অঙ্কগুলো জাস্ট প্রশ্ন মতো লাইনে দেখা দিব। এ ট্যাঙ্ক 65 নাম্বার, এ ট্যাঙ্ক ক্যান ফিল বাই এ ট্যাপ ইন 20 মিনিটস। একটা ট্যাঙ্ক 20 মিনিটে পূর্ণ হয়, এন্ড বাই আদার ট্যাপ ইজ 60 মিনিট, অন্যটা দিয়ে 20 মিনিট 60 মিনিটে পূর্ণ হয়। বোথ দ্য ট্যাপস আর কেপ্ট ওপেন, দুইটা ওপেন রাখা হলো ফর 10 মিনিটস 10 মিনিট, এন্ড দেন দ্য ফার্স্ট ট্যাপ ইজ শাট আউট, প্রথম ট্যাপটা বন্ধ করে দেওয়া হলো, তাহলে দ্বিতীয় ট্যাপটা চালু আছে। তাহলে আফটার দিস দ্য ট্যাঙ্ক উইল কমপ্লিটলি ফিল ইন হোয়াট টাইম, তাহলে কমপ্লিটলি ফিল তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত ফিল হবে কত মিনিটে, ঠিক আছে না? তাহলে আমরা কি ধরবো, আমরা কাকে এক্স ধরবো, শুরু থেকে শেষ পর্যন্ত ধরবো এক্স। তাহলে প্রথম ট্যাপটা কোনটা বন্ধ করা হয়েছে, ফার্স্ট ট্যাপ শাট অফ। তাহলে আমরা যদি টোটাল যদি আমরা টাইম ধরি এক্স, তাহলে হবে কি, দ্বিতীয় ট্যাপটা শুরু থেকে শেষ পর্যন্ত চালু ছিল, তাহলে 60 এর উপরে এক্স, আর প্রথম ট্যাপটা চালু ছিল 10 মিনিট, কেন 10, তাহলে ইকুয়াল টু 1। বাকিটা করলে এক্স এর মানটা হচ্ছে অ্যান্সার। অনেকে যে কনফিউশনটা লাগে যে এখানে এক্স প্লাস 10 হবে, না, এটা এক্স এর নাম কি, এক্স এর নামই তো দিয়েছে টোটাল, তার মানে ওই এক্স এর ভেতরে
10 টাকা আছে, মনে করেন এক্স এর মান হচ্ছে 20 টাকা, তাহলে এক্স বাদে যদি 10 টাকা হয় তাহলে অন্যটাও 10 টাকা হবে। আর এক্স প্লাস 10 মানে 20 টাকা হয়, বিষয়টা এইভাবে ভাবার দরকার নাই, ঠিক আছে? এক্স একাই 20 টাকা সমান হতে পারে। আচ্ছা, এখানে স্কিপ করলাম, হ্যাঁ স্কিপ করলাম, জাস্ট একটা লাইন ধরে দিলাম। 5 হচ্ছে 8 ঘন্টা, বি হচ্ছে 6 ঘন্টা, অপারেট এন্ড আফটার 2 আওয়ার 5 ইজ ক্লোজ দেন দ্য আদার 5। এটা তো হুবহু আগের সাথে মিল আছে, করে নেবেন 68। 2 pipes A and B can fill a tank 15 to 20 minutes, especially both the pipes are open together but after 4 minutes turn out। এগুলো টোটাল টাইম চাইছে, একই জিনিস, এইটাও একই জিনিস। Together 36 minutes to after 30 minutes the tank is filled in 40 minutes। হ্যাঁ আচ্ছা, এটা আসি, এটা একটু মানে একটু ব্যতিক্রম, ঠিক আছে? একটু বলে আগের একই রকম ছিল। তাহলে অনুসন্ধান বলছে যে a tank can be filled with water by 2 pipes A and B together in 36 minutes। তাহলে 36 মিনিট কি? এটা কিন্তু দুইটা পাইপ মিলে 36 মিনিটে পূর্ণ করতে পারে, ঠিক আছে? তাহলে if the pipe B was stopped after 30 minutes the tank is filled in 40 minutes। the pipe B can alone fill the tank in। তাহলে এখানে ডিজিটটা একটু ভাবি, হ্যাঁ, যেহেতু আমাদের স্টাইলটা বোঝা যাচ্ছে। এই 36 কি? A plus B দুইজনে মিলে পারে 36। B was stopped after 30 minutes। তাহলে B স্টপ হচ্ছে 30 মিনিট, মানে কি? B 30 মিনিট চালু ছিল, এখানে A B দুইজনে পারে 36 মিনিটে, আর A plus B দুইজনে চালু ছিল 30 মিনিট পর্যন্ত। খেয়াল করেন, A B দুটো চালু হচ্ছে না। if the pipe B was stopped after 30 minutes the tank is filled in 40 minutes। তাহলে the pipe B can alone fill the tank in। তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হবে তখন কত মিনিটে? 40 মিনিট। সিরিয়াসলি খেয়াল করেন, পাইপ বিটা 30 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে, এবি দুইটা চালু করার পরে 30 মিনিটে পূর্ণ পর্যন্ত কি হবে? 36 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে 30 মিনিটে হবে, 30 মিনিটে হবে এই 36 ভাগের 30 ভাগ পূর্ণ হয়ে গেছে। 6 6 36, 5 6 30। তাহলে আর বাকি আছে কত? 6 ভাগের 1 ভাগ। এখন এই 6 ভাগের 1 ভাগ পূর্ণ করতে 40 মিনিট লাগলো, মানে কি 10 মিনিট লাগতেছে, তাই না? এক্সট্রা টাইম লাগতেছে কত? এক্সট্রা টাইম লাগছে, আগে চিত্র আঁকতে সুবিধা হবে বুঝতে, নাহলে অনেকে ভাষাটা এলোমেলো করে ফেলবেন, ঠিক আছে? এই যে সিরিয়াসলি খেয়াল করেন, এটা এ আর বি দুইজনে মিলে যদি এটা চালু থাকে চলছে চলছে, এটা 36 মিনিটে পূর্ণ হয়ে যাবে। এখন দুইজনে মিলে চালু করা হয়েছে, চলছে 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 30 মিনিট পর্যন্ত আসছে। আসার পরে কি হয়ে গেছে? আসার পরে বিটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এ চালু আছে, কারণ এ কে বাকি 6 মিনিটের মধ্যে পূর্ণ করতে পারবে? পারবে না, কারণ বি সহ যদি একসাথে চলতো তাহলে 36 মিনিটে পূর্ণ হয়ে যায়। এখন এই বাকি 6 মিনিট তো হবে না, কি হবে? এটা আরেকটু বেশি সময় লাগবে, বেশি সময় কত হবে? 40 মিনিট লেগে যাবে। তাহলে এ বি দুইজনে চালু থাকবে 30 মিনিট পর্যন্ত, আর এ একাই চললো 40 মিনিট পর্যন্ত। তাহলে এ কে সময় লাগলো কত? 10 মিনিট না? তাহলে এই যে 6 এর 1 বাকি আছে, এটা পূর্ণ করতে এ কে লাগতেছে 10 মিনিট। এখন উত্তর কি চাইছে? the pipe B alone can fill the tank। আচ্ছা, এটা বিটা পরে আসবে, তাহলে এ ফুল করতে পারবে 6 10 60 মিনিট। বি একটা বাইপাস সিস্টেম কি? ওই যে এ গুণন বি আর বড় বি গুণন স্মল। তাহলে এখানে কি আছে? এখানে আছে দুইজনে মিলে করতে পারে 36 মিনিটে, তাই না? তাহলে 36 গুণন 40, সরি 40 কত? এটা 60, আর 60 থেকে 36 বাদ। আচ্ছা, স্টেপগুলো আমাকে বোঝেন না, মানে ধরেন আছে সাপোজ এখানে যদি এ একটা অ্যান্সার চাইতো না, 60 বাইরে দিতাম, 6 বুঝে গেছি, কিন্তু আমরা দেখতেছি এখানে এ নাই। তাহলে কি করবো? তাহলে ওই যে প্রথম দিনে যে শিখছি, দুইজনে মিলে একটা সময় দেওয়া আছে, এর মধ্যে আবার একজনের কত সময় দেওয়া আছে, আরেকজনের কতটুকু লাগবে, এটা কিভাবে বাইর করে? শর্টকাটে দুইটাই গুণ করতে হয়, আর বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। ক খ একটা কাজ করতে পারে 20 দিনে, ক একা পারে 30 দিনে, তাহলে খ কয় দিনে পারবে? এরকম অঙ্কগুলো না? তাহলে এটা কি করতে হয়? এখানে ধরা আছে এ বি দুইজনে মিলে করতে পারে 36 মিনিটে, এ একাই পারে 60 মিনিট। এটা বাইর করছিলাম আমরা এখানে, এটা কিন্তু প্রশ্ন দেওয়া ছিল না। তাহলে বি একাই পারে কত দিনে? এই 60 থেকে 36 বাদ মানে হচ্ছে 24। কাটাকাটি করলে 12 দুগুণে 24, 3 12 36, 30, 3 30 এর 90। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ডি 90 মিনিট। 60 মিনিটে কিন্তু অনেকে আনসার দিতে পারে, এটা কিন্তু ভুল হবে, কারণ এ 60 দিতে পারে, আনসার চাইছে বি 60 কত মিনিট লাগবে, ঠিক আছে? এ প্লাস বি মাইনাস এ সমান সমান বি, এ প্লাস বি মাইনাস, হ্যাঁ হ্যাঁ এটা গুড, ওকে। আচ্ছা, এটা একটা সমীকরণ ধরে করে দিই। আচ্ছা, এটা সহজ ডিজিট ছিল তো এই জন্য একটু ভাবনা সহকারে করে দিলাম। এটা একটু সমীকরণ ধরে করে দিই, জায়গা সঠিক কারণে লেখা আরো গোছানো হচ্ছে।
এখন তো মনে হচ্ছে আরো 84 ইঞ্চি বোর্ডটা নেওয়া লাগতো, 75 ইঞ্চিতেও ছোটই মনে হচ্ছে। আচ্ছা আসি, তাহলে এই প্রশ্নের জন্য এক্স ধরে করি, তাহলে এক্স ধরে করতে গেলে কি করতে হবে? দেন পাইপ বি ক্যান অ্যালন ফিল, তাহলে পাইপ বি ইকুয়াল টু এক্স। তাহলে এটিকেও কি হচ্ছে, এটিকে হচ্ছে যে এবি দুইজনে মিলে করতেছে 36 ভাগের 30 ভাগ, তারপরে বি বন্ধ হয়ে যাচ্ছে, বি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এ বি স্টপ, তাহলে এ বি এর কাজটা এখানে দুইটা একসাথে আছে, তাহলে বি করতে পারে এক্স মিনিটে। বি কতক্ষণ কাজ করছে এটা তো বলা নেই, এটা তো এখানে ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে এ বি দুইজনে করতে পারে 36 মিনিটে, এর মধ্যে 30 মিনিট কাজ হয়ে গেছে, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে এই যে 40 মিনিট সময় লাগবে না, 30 মিনিট পর্যন্ত করছে, তাহলে আরো 10 মিনিট লাগছে। এই কাজটা কে করছে? এই কাজটা কিন্তু এ করছে, তাহলে এ টা ধরলাম x মিনিট লাগে, তাহলে ইকুয়াল হচ্ছে কত 1 পার্ট। তাহলে এখানে বি টা আগে না ধরে এ টা আগে ধরতে হবে, ঠিক আছে। তাহলে এ টা ধরলে কি হচ্ছে ক্যালকুলেশন করে 6 ভাগের 5 ভাগ, আর এখানে হচ্ছে x, তাহলে লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 6x, 6 কে 6 5x প্লাস x দিয়ে কাটলে হচ্ছে 6 10 60 ইকুয়াল টু 1। তাহলে এটা গেল 6x, 5x থেকে 6x গেলে x এর মানটা হচ্ছে 60, তার মানে a এর মানটা আসবে 60। আচ্ছা, বি এরটা ধরে কেন হচ্ছে না? কারণ এই প্রশ্নটা যদি বি এর মানটাকে আমরা x ধরি, যে বি টোটাল কাজটা করতে পারে x মিনিটে, কিন্তু বি একাই কোনো কাজ করছে এটা দেওয়া নেই। খেয়াল করেন, এই 30 মিনিটের মধ্যে এ কাজ করছে, বিও কাজ করছে, আর এই যে 40 মিনিট বলছে না, এই 40 মিনিট কিন্তু এ কাজ করে নাই, মানে 40 মিনিট লাগছে, তার মানে এ একাই বি এর সাথে 30 মিনিট কাজ করছে, আর একাকি 10 মিনিট কাজ করছে। এই জন্য আমরা এখানে সমীকরণে কি দেখতেছি, 36 এর উপরে 10, আর এখানে এ এর টাইম ধরছিলাম x মিনিট, x এর উপরে 10 দিছি কারণ এটা এ এর টাইম। তাহলে এই কাজটা করছে এ প্লাস বি দুইজনে মিলে, আর এই কাজটা করছে এ একাই। এ প্লাস বি আর এ যোগ করে টোটাল 1 অংশ। এখানে আপনি বি এর কোনো কাজ পারবেন না, কারণ কি যে এই 10 মিনিট তো বি বন্ধই ছিল, তাহলে এখানে যদি বি এর টাইম ধরেন উপরে কি দিবেন, এই জন্য এটাকে এ ধরে করতে হবে। তারপরে সেটা যখন আসবে এখান থেকে x এর মান 60, তাহলে এ গুণন বি, আর হচ্ছে বি বড়টা থেকে ছোটটা মাইনাস। তার মানে এটা আবার বিস্তারিত করতে শেখাই দিয়েছিলাম, ঠিক আছে না। 60 থেকে 20 গেলে 70 গেলে 24, কাটাকাটি করলে 2 3 30 3 30 90। এ এক্সট্রা 10 মিনিট করছে, তার মানে বলা যায় এ 40 মিনিট কাজটা করছে, আর বি করছে 30 মিনিট, এতেই কাজটা শেষ হয়ে গেছে। কিন্তু এখানে এখন এ বি এর সিঙ্গেল পাওয়ার দেওয়া নাই, এই জন্য অঙ্কটা বোঝা যাচ্ছে না, বুঝছেন। 70 নাম্বার, since after working together for 2 hours, she is close and maybe in feeling remaining part in 6 hours. এগুলো সবগুলো নিজে নিজে করবেন, কারণ এগুলো আগের সাথে মিল আছে। 3 pi p q r can fill a tank in 6 hours after working all three together for 2 hours. R is close and p and q can fill the remaining part in 7 hours. The number of hours taken by R to fill the tank. আচ্ছা, এটা সমীকরণটা বার করে দিই, আর যদি বার করেন সোজা আসলে স্কিপ করতে পারবো, ঠিক আছে। ডাইরেক্ট এটি মানে প্রশ্ন মধ্যে একটা লাইন লিখে দেবো, 3 pi p q r can fill a tank in 6 hours after working all three together for 2 hours. R is closed and p and q can fill the remaining part in 7 hours. The number of hours taken by R alone. এই আমরা দেখেন x ধরে করতে গেলে কোথায় সমস্যা দেখেন, যে এখানে পি কিউ আর সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার দেওয়া নাই যে আপনি কার উপর x উঠাই দিবেন। পি কিউ আর ক্যান ফিল ইট ইন 6 আওয়ার্স, তিনজনে মিলে করতে পারে 6 ঘন্টা, আফটার ওয়ার্কিং অল থ্রি টুগেদার ফর 2 আওয়ার্স, তাহলে 2 ঘন্টা কাজ করে ফেলছে। তার মানে এই দেখেন 3 ভাগের 1 ভাগ কাজ কিন্তু হয়ে গেছে, তাহলে লেফট আছে কত 3 ভাগের 2 ভাগ। And R is closed and P and Q can fill the remaining part in 7 hours. এই 3 ভাগের 2 ভাগ করতে লাগে 7 ঘন্টা, তাহলে 1 ভাগ করতে লাগবে কত 7 গুণন উপরে 3 নিচে 2, কাটাকাটি করলে হচ্ছে 3.5 10.5। তাহলে
দ্য রিমেইনিং নাম্বার। তাহলে এই পর্যন্ত গেল কি, যে এই পর্যন্ত আমরা বুঝলাম যে এই এটা ছিল পি কিউ আর, আর এই যে 10.5 এটা কি, এটা হচ্ছে এই 10.5 অবশিষ্ট 3 ভাগে 2 ভাগ করতে যদি 7 ঘন্টা লাগে, এটা কাকে লাগে, আর ক্লোজ করা উচিত। তার মানে পি প্লাস কিউ কে 1 পার্ট করতে লাগে 10.5 ঘন্টা। এন্ড आंसर কি যাচ্ছে, আর যে ক্লোজ হয়ে গেল, আর কে কত সময় লাগে, তাহলে আর এর টাইমটা বাইর করতে গেলে এই যে 3 জনের মিলে লাগে 6 ঘন্টা না, এই 6 ঘন্টা, আর পি কিউ কে লাগে 10 ঘন্টা, 10.5 ঘন্টা, আর 10.5 থেকে বিয়োগ 6, তার মানে হচ্ছে নিচে 4.5, 6 গুণন 10.5, দশমিক দশমিক দুইটা থেকে তুলে দিলাম, 15 দিয়ে কাটলে 7 15 105, 3 15 45, 3 2 6, 7 2 14, তাহলে সি হচ্ছে অ্যান্সার। এই শর্টকাট সূত্রটা যারা বুঝেন নাই তাদেরকে বোঝাচ্ছি, তার আগ পর্যন্ত বলেন যে 10.5 সবাই ক্লিয়ার কিনা। 10.5 এর জায়গায় আমরা 21/2 নিতে পারতাম, সমস্যা নাই। তো ওইটা হচ্ছে কি, যে পি কিউ 2 জনে মিলে এই কাজটা 3 ভাগে 2 ভাগ করে 7 দিনে, প্রশ্নে বলা আছে কিন্তু 7 ঘন্টায়, তাহলে 1 পার্ট করবে 10.5 ঘন্টায়। তার মানে এই অঙ্কটাতে দুইটা ক্লু দাঁড়ায় গেল, সেটা হচ্ছে কি পি কিউ আর আর 3 জনে মিলে করলে লাগবে 6 ঘন্টা, আর শুধু পি প্লাস কিউ করলে লাগবে 10.5 ঘন্টা। এখন এখানে যদি আমি একটা দুটো পার্ট বানাই, এটাকে মনে করি একটা এক্স, তাহলে এক্স আর এখানে এক্স একাই লাগে 10.5 ঘন্টা, আর এখানে এক্স এর সাথে আর যোগ হলে লাগে 6 ঘন্টা। তাহলে ওই যে কয়ের অঙ্ক বললাম না, যে 2 জনে মিলে করলে লাগে একটা সময়, একজন একাকি করলে লাগে একটা সময়, আর একজন একাকি করলে কত সময় লাগবে, এই অঙ্কের স্টাইলে আমরা চলে আসলাম 6 গুণ 10.5 আর 10.5 মাইনাস 6, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এইখানে, যদি নাম্বার অফ আওয়ার্স টেকেন বাই আর অ্যালং ফিল দ্য ট্যাঙ্ক এক্স ধরি, তাহলে এই অঙ্কটা করা সম্ভব হচ্ছে না। এর কারণটা বলি, কারণটা হচ্ছে যে পি কিউ আর এর পাওয়ার একসাথে দেওয়া আছে সমন্বিত ভাবে 6, তারপরে পি কিউ আর সিঙ্গেল পাওয়ার দেওয়া নাই। এই অঙ্কটাই ভগ্নাংশ আকারে করলে সুবিধা। আচ্ছা, এই 10.5 এখানে লিখছি না, এই সূত্রটা না প্রয়োগ করে কিভাবে বিস্তারিত করতে হয়, এটা তো আমরা প্রথম ক্লাসে দেখাই দিছি। কিরকম, এটা যদি বিস্তারিত না করে শর্টকাটে করতাম তাহলে কি করতাম, এই যে 10.5 আছে না, 10.5 মানে 21/2, তাহলে পি প্লাস কিউ প্লাস আর 1 আওয়ারে করে 6 ভাগের 1 ভাগ, আর পি প্লাস কিউ 1 আওয়ারে করে এই যে 21/2 আছে না, তাহলে 1/21/2 মানে যা, উপরে 2/21 পার্ট মানে তা। তাহলে এই যে দেখেন, অতএব আর করে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে যে এত অংশ করে 1 ঘন্টা, অতএব সম্পূর্ণ অংশ করে এত ঘন্টায়। এই স্টাইলটা তো আমরা শুরুতেই শিখছি, যেমন বারবার বলছি যে পরবর্তী অঙ্কগুলোতে আমরা এই ভগ্নাংশের এই বিস্তারিত স্টাইলটা বারবার দেখাবো না। আচ্ছা, এটা এলসিএম দিয়ে তাড়াতাড়ি করা যাবে। আসি এলসিএম দিয়ে দেখাই দিই, মাথা ঘুরাচ্ছে কার কার। আচ্ছা, এখানে হচ্ছে কি যে আগের মতো সমীকরণ সামনে যাচ্ছে না, তো সমীকরণ সাধারণ না যাওয়ার কারণ না যাওয়া হচ্ছে কারণ হচ্ছে এখানে 6 না, এই যে পি কিউ আর 3 জনে মিলে একসাথে আছে। নরমালি সমীকরণ সাজাইতে গেলে এই যে সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার দেওয়া থাকে, এর আগে একটা এক্স, একটা এক্স প্লাস 2, একটা 5 ঘন্টা এরকম থাকলে তখন সমীকরণগুলো হয়। যখন একসাথে 6 ঘন্টা থাকে তখন কি হয়, 6 ঘন্টা হচ্ছে আপনার এখানে পি কতটুকু কাজ করে, কিউ এর পাওয়ার কত, আর এর পাওয়ার কত, আপনি ইন্ডিভিজুয়ালি বলতে পারতেছেন না, তাহলে আপনি কার উপর কি উঠাই দিবেন। ধরো বললাম যে আর করতে পারে এক্স ঘন্টায়, তাহলে এক্স কে কার উপর উঠাই দিবেন, এটা তো সম্ভব হচ্ছে না 6 এর জায়গায়। এই জন্য সমীকরণটা এইভাবে আসতেছে না, ঠিক আছে। আচ্ছা, লসাগু টেকনিকে করলে কি হবে, লসাগু টেকনিকে করলে যে তারা 2 ঘন্টা কাজ করে, মনে করেন 6টা কাজ, তাহলে 2 ঘন্টা কাজ করবে, প্রত্যেক জনে 3 জনে মিলে করে 6টা কাজ, 3 জনের মিলে তাহলে 2 ঘন্টায় করবে 2টা কাজ, তাহলে বাকি থাকবে কতটা, 4টা। লসাগুটা আসতেছে না, কারণ পি কিউ ফিল দ্য রিমেইনিং পার্ট ইন 7 আওয়ার্স, তাহলে 4টা করে 7 ঘন্টায়, তাহলে একটা করে ওইখানে বলছে 6টা করে 10.5 ঘন্টায়। কাহিনী সেম, লসাগু টেকনিকটা ওই ভগ্নাংশ ক্রাইটেরিয়াটাই ফিল আপ করতেছে, ভগ্নাংশ আকারে করা সহজ হবে। তো বাতাস বলছে 2 taps A and B can fill 5 hours and 20 minutes. If both the taps are open, then due to leakage, it took 30 minutes more to fill the tank. ওইখানে বললো 5 hours, 10 hours, 20 hours, আর এখানে কিন্তু মিনিট বলে দিল, ঠিক আছে না। If the tank is full, how long will it take for the leakage alone to empty the tank? কোনো সমস্যা নেই, এখানে লিকেজের পাওয়ারটা, লিকেজ বা লিকেজের পাওয়ারটা ধরলাম এক্স, তাহলে প্রশ্ন মতে
সেটা হচ্ছে যে both the participants due to the leakage it took 30 minutes more to fill the tank. দুইজনে মিলে যে সময় লাগবে তার থেকে 30 মিনিট সময় বেশি লাগলো লিকেজের কারণে। তাহলে এখানে দেখেন আগে টোটাল টাইমটা আগে নিয়ে আসি। 5 ঘন্টা 20 ঘন্টা থেকে টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা হচ্ছে 5 গুণন 20, 5 আর 20 যোগ করলে 25, 5 5 আর 25 4। তার মানে নরমালি 4 ঘন্টা লাগার কথা, সেখানে 4.5 ঘন্টা লেগে গেল, তাই না? তাহলে 4.5 ঘন্টা যদি লাগে, 4.5 ঘন্টা কাকে লাগবে? 4.5 ঘন্টা ও চালু থাকবে, সবাই চালু থাকবে 4.5 ঘন্টা করে, মানে লিকেজটাও 4.5 ঘন্টা চালু থাকবে, ওটাও 4.5 ঘন্টা চালু থাকবে, প্রথমটা দ্বিতীয়টাও। তাহলে 5 এর উপরে 4.5 প্লাস 20 এর উপরে 4.5 প্লাস x এর উপরে 4.5, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। হ্যাঁ, লিকেজ তো মাইনাস হয়, ইকুয়াল টু হচ্ছে 1 পয়েন্ট। এই পয়েন্টটা বুঝতেছেন কিনা বলেন? এখানে ভগ্নাংশ আসলো কারণ কি দেখেন, যে এই 4 ঘন্টা লাগে, কি নরমালি 4 ঘন্টা লাগে। এই 5 গুণ 20 আর 25 কিভাবে পেলাম? 5 যোগ 20। তাহলে নরমালি এই দুইটা পাইপ কাজ করলে 4 ঘন্টা লাগতো, কিন্তু ডিউ টু লিকেজ 4 ঘন্টা প্লাস 30 মিনিট মিলে হচ্ছে 4.5 ঘন্টা। ঠিক আছে, এই 4.5 ঘন্টা লাগতেছে কখন? যখন লিকেজের কারণে। তাহলে আমরা দেখতেছি যে ট্যাঙ্ক দুইটা আর পানি প্রবেশ করার পাইপ দুইটা এবং লিকেজটা তিনটা যদি চালু থাকে, তাহলে কত সময় লাগতেছে? তাহলে 4.5 ঘন্টা করে সময় লাগতেছে। 5 এর উপর 4.5, 20 এর উপর 4.5 আর x এর উপর 4.5। x কি? x হচ্ছে লিকেজের টোটাল পাওয়ার। 4.5 কেন? কারণ লিকেজটা শুরু থেকে শেষ পর্যন্ত চালু ছিল। মাইনাস কেন? লিকেজ দিয়ে তো পানি বের হয়ে যায়, এই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে দশমিক গুলো কাটাকাটি আচ্ছা না করি, সমস্যা নেই। 5 20 x এর লসাগু হচ্ছে 20x, তাহলে 4x আর 4 গুণ করলে হচ্ছে 18x, 20 দিয়ে করলে x 4.5x, x দিয়ে কাটাকাটি করলে 20 দিয়ে করলে হচ্ছে 90 ইকুয়াল টু 1। তাহলে 18x 22x আর ওই পাশে হচ্ছে 20x আর 22x থেকে ইয়ে করলে হচ্ছে অতএব 2.5x ইকুয়াল টু 90। x এর ভ্যালুটা হচ্ছে 2.5 দিয়ে কাটাকাটি করলে 10, 25 5 5 আর 25, 5 2 10, 5 8 90, 8 2 36। তাহলে 36 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। লিকেজের পাওয়ারটা হচ্ছে 36। ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এখানে টার্নিং পয়েন্টটা হচ্ছে যে 30 মিনিট বেশি লাগে। এই 30 মিনিট বেশি কথাটা মানে কি? 30 মিনিট বেশি কথাটা হচ্ছে যে আগে যে সময় লাগতো তার থেকে 30 মিনিট বেশি সময় লাগে। আগে কত সময় লাগতো সেটা কি আমরা জানি? জানি না। কেন? কারণ আগে তো সম্মিলিতভাবে টাইম দেওয়া নাই। এই জন্য আমাদের এই 5 আর এই 20 থেকে সম্মিলিত একটা টাইম নিয়ে আসা হলো 4 ঘন্টা। মানে দুটা ভাগ চালু থাকবে, নরমালি 4 ঘন্টা লাগার কথা, কিন্তু লিকেজের কারণে 30 মিনিট বেশি লাগতেছে, তার মানে 4.5 ঘন্টা লাগতেছে। তারপরে কিন্তু সমীকরণটা ঠিক আছে। আচ্ছা, রাশেদ বলছেন 72 ক্লিয়ার। ওকে, নাইস। আচ্ছা, এখন আসি আমরা কিন্তু ফ্র্যাকশন আকারেও করতে পারি। ঠিক আছে, এভাবে যে করতে হবে এরকম না। ধরেন দশমিক আসার কারণে অনেকে ঝামেলা মনে করতেছে, না ভাই 30 মিনিট দিছে, এখানে 5 ঘন্টা 20 ঘন্টা দিছে, তো 30 মিনিট মানে তো হাফ ঘন্টা, এটা তো দশমিক আসবে অথবা ভগ্নাংশ আসবে, তাই না? আপনি তো অ্যাভয়েড করতে পারবেন না। এইভাবে যদি সমস্যা মনে করেন তাহলে আপনারা এই ভগ্নাংশ আকারের নিয়মটা তো করতে পারেন। ঠিক আছে, তখনও কিন্তু ওই 5 এর 1 20 এর 1 দিয়ে আবার 4 ঘন্টা আনতে হবে, তারপর 4.5 ঘন্টা আনতে হবে, তারপরে আবার আলাদা করে হিসাব করতে হবে। কাহিনী সেম, মানে এরকম হবে আর কি। হ্যাঁ, হচ্ছে 5 এর 1 ঘন্টা, 5 এর 1 ঘন্টা করব না। ঠিক আছে, তারপরে 20 এর 1 মাইনাস এই লিকেজের পাওয়ার, যেহেতু 4.5 ঘন্টা চালু থাকে, 4.5 ঘন্টা লাগে, তাহলে 4.5 উপরে মানে ভগ্নাংশ আকারে যদি আমরা করতে চাই, তাহলে ভগ্নাংশটা পাওয়ার কত? 4.5 ঘন্টা না? ও আচ্ছা আচ্ছা, এটা শর্টকাটটা এরকম। শর্টকাটটা হচ্ছে যে এই এ পাইপ মনে করেন, প্রথম পাইপটা আর বি পাইপ, এরা মিলে পাওয়ার হচ্ছে যৌথ পাওয়ার 4। কিভাবে বুঝলাম? 20 5 আর 20 যোগ 5 এটার মাধ্যমে। আর এ প্লাস বি মাইনাস সি এর পাওয়ার হচ্ছে 4.5। এটা কিভাবে বুঝলাম? 30 মিনিট বেশি লাগে এটা দিয়ে। তাহলে এই এ প্লাস বিটাকে আমরা মনে করি এক্স। তাহলে বিষয়টা কেমন হচ্ছে বলতো? এখানে এ প্লাস বি এক্স, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 4 ঘন্টা, আর এক্স থেকে সি বের হয়ে গেলে পাওয়ার হচ্ছে 4.5 ঘন্টা। তার মানে কি ওই লিকেজের সিস্টেমের মতো না, 4 গুণন 4.5 ডিভাইডেড 4.5 মাইনাস 4
এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু শর্টকাটে করা যাবে। তার উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে 0.5, 0.5 দিয়ে কাটাকাটি করা মানে হচ্ছে ডাবল করা, তার মানে 36। এই শর্টকাটটাও কিন্তু করা যাবে। এক্স এর সমীকরণটা হচ্ছে রিটেনের জন্য, আর এটা এমসিকিউ এর জন্য সবথেকে দ্রুত হবে। এখন এই তিনটা পাইপকে দুইটা সূত্র কিভাবে অ্যাপ্লাই করতেছি, এই যে তিনটা আপনারা দেখবেন বীজগণিতের একটা মান নির্ণয়ের অঙ্ক আছে না, সূত্র a + b + c হোল স্কয়ার, যখন অঙ্ক আসে তখন কি করি আমরা, a + b টাকে একটা বানাই নেই আর c টাকে আরেকটা বানাই নেই, তাহলে তো তিনটা পাইপ মিলে দুটা পাইপ হয়ে গেল। তাহলে এখানে যেহেতু ইনলেট পাইপ দুইটা আর আউটলেট পাইপ একটা, লিকেজ, তাহলে ওই ইনলেট দুটাকে একটা বানিয়ে নিব আর লিকেজটাকে একটা বানিয়ে নিব, তাহলে আবার দুটো পাইপের মতো অঙ্কটা হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। 73 নম্বর, two pipes A and B can fill a cistern in 12 minutes and 15 minutes respectively, while the third pipe C can empty the full tank in 6 minutes. 12, 15 আর 6, A and B are kept open for 5 minutes in the beginning and then C is also open. তাহলে প্রথমে 5 মিনিট ওরা একাই চলছে, তারপরে C ওপেন করা হয়েছে। In what time is the cistern empty? তাহলে খালি হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু C এর পাওয়ার বেশি। কেন? কারণ AB পূর্ণ করে দুজনে মিলে আর C একাই খালি করে 6 মিনিটে, দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে AB 5 মিনিট চালু করা হলো, তারপরে যখন তিনটাকে একসঙ্গে লাগাই দেওয়া হবে তখন কি হবে, তখন খালি হয়ে যাবে। এখন বলছে কত মিনিটে খালি হবে, তাহলে ধরি ডাইরেক্ট যেহেতু সিঙ্গেল সিঙ্গেল পাওয়ার গুলো দেওয়া আছে না, তাহলে সমীকরণে কিন্তু সোজা। সেটা হচ্ছে যে 12 এর 5 না, A and B are kept open for 5 minutes in the beginning, তারপরে কি ক্লোজ করা হয়েছে? ক্লোজ করা হয়নি, ও চালু আছে। And then C was also open, তার মানে AB তো চলছে, তার সাথে C চালু হলো। তাহলে in what time is the cistern empty? কত মিনিটে খালি হয়ে যাবে, তাই না? তাহলে let time equal to x, মানে এই C আর কি x মিনিট চালু থাকলে এটা খালি হয়ে যাবে। তাহলে প্রশ্ন মধ্যে কি হচ্ছে, প্রশ্ন মধ্যে হচ্ছে AB 5 মিনিট চালু আছে, তাই না? তাহলে 12 এর উপরে 5 প্লাস x, তারপরে কি হচ্ছে 15 এর উপরে 5 প্লাস x, 5 মিনিট তো চালু আছে, তার সাথে আরো x মিনিট চালু আছে, আর c হচ্ছে খালি করবে কত মিনিটে, 6 এর উপরে x ইকুয়াল টু 0। এই 0 কখন হয় আর 1 কখন হয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবার 0 কেন দিলাম বলি। ধরেন একটা পাইপ যে পরিপূর্ণ হয়, ও 5 ভাগে হাফ অংশ পূর্ণ করে, আর একটা পাইপ আছে ও আবার হাফ অংশ খালি করে দেয়। তাহলে যে পানিটা ঢুকলো ওই পানিটা তো বাইরে হয়ে গেল, তাহলে মোটের উপর কি পরিবর্তন দাঁড়ালো, মোটের উপর পরিবর্তন দাঁড়ালো 0। এখানে কিন্তু পুরো ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে না, এটা কিন্তু পুরো কাজটা হয়ে যাচ্ছে না যে আমরা এক অংশ লিখবো, এখানে 0 লিখতে হবে। এই পয়েন্টটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। কারণ এখানে যদি 1 দেই তার মানে কি পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেছে, আসলে কি এখানে পুরো ট্যাঙ্ক পূর্ণ হয়ে যাবে? যাবে না কিন্তু, ঠিক আছে? তার মানে A যতটুকু পানি পূর্ণ করবে, B যতটুকু পানি পূর্ণ করবে, এটা একসাথে C আবার ততটুকু খালি করে দিবে। তাহলে এই দুটোর যোগফল থেকে সিটা বাদ দিলে মোটের উপর আবার শুরুতে যে খালি ছিল ওই খালি থাকবে। তাহলে 12, 15 আর 6 লসাগু হচ্ছে 60, 5 12 60, 25 প্লাস 5x প্লাস 4 15 60, 4 5 20 প্লাস 4x মাইনাস 6 10 60, 10x ইকুয়াল টু 0। 60 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, তাহলে এখানে আসছে 25 5x 20 4x আর মাইনাস হচ্ছে 10x, 5x আর 4x যোগ করলে হচ্ছে 9x, 9x থেকে 10x গেলে x, আর এই 25 আর 20 যোগ করলে 45, তাহলে x এর মান হচ্ছে 45। দেন অ্যানসার কিন্তু চলে আসছে, ঠিক আছে? 73 নম্বর প্রশ্নের অ্যানসার ডি 45 মিনিট। সি স্ট্রং পাইপ। আচ্ছা ওকে, ফ্র্যাকশন আকারে আপনারা চাইলে করতে পারেন। প্রথম 5 মিনিটে পূর্ণ করবে, তারপরে একসাথে চালু হলে যেটা হবে সেটা দিয়ে। 74 নম্বর এটি আমরা কি বলছি, when late or stop, কখন বন্ধ হয়ে গেছে এটা বাইর করতে বলে। Two pipes AB can fill a cistern in 12 minutes and 16 minutes respectively. If both the pipes are open together, then after how much time B should be closed so that the tank is full in 9 minutes? এটা বেসিক কথা বলি যে এই যে B মানে after how much time B should be closed, B বন্ধ করা হলো, তার মানে এ তো বন্ধ করা হয় না, এ শুরু থেকে শেষ পর্যন্ত চালু ছিল, তাহলে এ কিন্তু এই 9 মিনিটে চালু ছিল, তাই না? তাহলে এই কথাটার সমীকরণটা আমরা এইভাবে সাজাতে পারি যে এ অথবা টোটাল টাইম, এ কে যে টাইম লাগছে ওইটা হচ্ছে x মিনিট, সরি দেওয়া আছে 9 মিনিট, এ চালু ছিল 9 মিনিট পর্যন্ত, তাহলে
বি শুড বি ক্লোজ, তাহলে বি চালু ছিল এক্স মিনিট পর্যন্ত, কারণ বি কতক্ষণ পরে বন্ধ হয়েছে আমরা জানি না। তাহলে প্রশ্নের মধ্যে কি হচ্ছে, প্রশ্নের মধ্যে হচ্ছে এ পূর্ণ করতে পারে 12 মিনিটে, যেহেতু তাহলে 12 এর উপরে নয়। কেন? কারণ এ 12 মিনিট চালু বন্ধ ছিল, মানে 12 মিনিটে পুরোটাই পূর্ণ করতে পারে, এই শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তার মানে ট্যাঙ্কটা যতক্ষণ পর্যন্ত পাইপ চালু ছিল, বন্ধ পূর্ণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত এ চালু ছিল। তাহলে ট্যাঙ্কটা যেহেতু 9 মিনিটে পূর্ণ হয়ে গেছে, তাহলে এও 9 মিনিট পর্যন্ত চালু ছিল। আর বি 16 মিনিটে পূর্ণ করতে পারে, বি কতক্ষণ পর্যন্ত চালু ছিল, এক্স মিনিট পর্যন্ত চালু ছিল। কেন? কারণ বি তো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে। তাহলে এ এতটুকু পূর্ণ করছে, বি এতটুকু পূর্ণ করছে, এই দুই পূর্ণ মিলে কিন্তু টোটাল পূর্ণ। এখানে আবার এক, যদি এটা খালি করতো তাহলে মাইনাস দিতাম এবং 0 হইতো তখন। আশা করি উল্টা পাল্টা করবেন না। তাহলে 3 আর 4, 4 আর 16 লসাগু হচ্ছে 16, 4 চোখ 16, 3 আর 4 12 প্লাস 16 কে 16 x ইকুয়াল টু 1। এই 16 এখানে চলে যাবে, x আর 12 থেকে 12 ওই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে x এর মানটা হচ্ছে 16 মাইনাস 12 সমান সমান 4। তাহলে b এর आंसर হচ্ছে 4। দেন দ্রুত आंसर আসতেছে, কিন্তু আবার শর্টকাটও করা যাবে, ভগ্নাংশ আকারে করা যাবে, যা আসছে তাই করবেন, কোনো সমস্যা নেই। এখানে x এর নাম কি? x এর নাম হচ্ছে b, x মিনিট পর বন্ধ হয়েছে, মানে x মিনিট পর্যন্ত চালু ছিল। তাহলে x মিনিট, b কাজ করছে x মিনিট, এটা হচ্ছে x এর নাম। স্যার এইটুকু থাকাস, হ্যাঁ আমি তো শুনতে বললাম যে 76 পর্যন্ত করে দিব, মানে 76 এর অঙ্কের পরে তারপরে হচ্ছে এই যে পেমেন্ট রিলেটেড। তাহলে এই নিয়মটা শেষ না করলে তো এই দুটো অঙ্ক থেকে যাবে। ঠিক আছে, 74 করলাম, 75 আসি। 2 pipes A and B can fill a cistern in এটা 37 সমস্ত 37.5 মনে হয়, হ্যাঁ 37.5। আচ্ছা এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 1/2 minutes and 45 minutes respectively. Both the pipes are open, the cistern will be filled in just after half an hour. দুটো পাইপ একসাথে চালু থাকলে হাফ an hour মানে 30 মিনিটে পূর্ণ হয়। If the B is turned off after, B কতক্ষণ পরে বন্ধ করলে 30 মিনিটে চালু হবে, মানে পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটো পাইপ, 2 pipes A and B can fill a cistern in 37.5 মিনিট and 45 মিনিট রেসপেক্টিভলি। এ করতে পারে 37.5 মিনিটে, বি করতে পারে 45 মিনিটে। দুজন যদি একসাথে, both the pipes are open, দুজনকে চালু করা হলো, the cistern will be filled in just after half an hour। মানে দুইটা মিলে কিন্তু 30 মিনিটে নরমালি পূর্ণ হয় না, মনে করেন 25 মিনিটেই পূর্ণ হয়। দুটো মিলে একসাথে চালু করলে 25 মিনিটে পূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু সময় একটু বেশি লাগতেছে। কারণ কি? কারণ ইফ দ্য বি ইজ টার্নড অফ আফটার, বি কে কতক্ষণ পরে বন্ধ করবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোতে ঝামেলা হচ্ছে, ভগ্নাংশ আসলে না যে কোনো ভাবে করতে গেলে একটু আপনার সময় সাপেক্ষ হবে। 37.5 লসাগু বাড়ি করে আপনার জন্য ঝামেলা হবে। এই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে 37 দুগুণা 74 আর 75। ঠিক আছে, তো 75/1 1/75। ঠিক আছে, 75/2, 37 মানে হচ্ছে 75/2, এত মিনিট আর 45 মিনিট। ঠিক আছে না? আচ্ছা, এখন বি কে টার্ন অফ করা হলো আফটার এক্স ধরলাম, তাহলে বি কাজ করতেছে এক্স, আর এ তো এই 30 মিনিটের পুরোটাই কাজ করতেছে। ঠিক আছে, আর বি কাজ করতেছে কত? বি কাজ করতেছে, বি স্টার্ট অফ, বি এ কাজ করতেছে, তাহলে এ কাজ করবে 30 মিনিট আর বি কাজ করবে এক্স মিনিট। দেখেন এটা কিন্তু বি হচ্ছে টোটাল টাইম, আর এটা হচ্ছে এ এর টোটাল টাইম, আর এটা হচ্ছে এ 30 মিনিট পর্যন্ত কাজ করছে। কিভাবে? কারণ হাফ অ্যান আওয়ারে পূর্ণ হয়ে যাওয়া মানে যা শুরু থেকে শেষ পর্যন্ত যে ছিল সে তত পুরোটা কাজ করা মানে, তাহলে এ 30 মিনিটে কাজ করছে, কিন্তু বি কে বন্ধ করে দেওয়া হয়েছে। বি কে কখন বন্ধ করে দেওয়া হয়েছে? এই যে ধরলাম এক্স মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে বি এক্স মিনিট পর্যন্ত চালু ছিল। তাহলে এগুলো দেখে তো অঙ্ক করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাওয়ার কথা যে যে টোটাল টাইমটা দেওয়া থাকে ওইটা নিচে লিখতে হয়, আর যতক্ষণ কাজ করছে এটা উপরে লিখতে হয়, প্লাস বি কাজ করছে 45 মিনিটে করতে পারে, বি কাজ করছে এক্স মিনিট, এটা ইকুয়াল টু 1। এই যে ভগ্নাংশ আসলো, সমস্যা নেই, দুইটা উল্টে যায় 30 এর সাথে গুণ হয়ে এই যে 2 গুণ 30 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার কাটাকাটি করে 15 গুণ 30, 5 পরম 75। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে উপরে হয়ে গেল 4 আর নিচে হলো 5। 4/5 45 এর সাথে মিলাই দিলে কি হচ্ছে? লসাগু 45 এ 5/45 4 36 প্লাস x, 45 তে 45 x ইকুয়াল টু 1। তাহলে এই 45 ওই পাশে আর আগে গুণ হয়ে গেল, x এর এই পাশে 36 আছে, এটা 45 থেকে বিয়োগ হয়ে গেল, অতএব x সমান 45 থেকে 36 বাদ দিলে 9। ঠিক আছে, তাহলে বি হচ্ছে অ্যান্সার 9। অর্থাৎ বি কে 9 মিনিট পরে বন্ধ করলে দুইটা মিলে টোটাল 30 মিনিটে পূর্ণ হবে।
এটা সমীকরণ ছাড়াও কিন্তু আপনারা করতে পারেন, ভগ্নাংশ আকারে করতে পারেন। আচ্ছা আমি আরেকটু টেকনিক দেখা দিই আপনাদের। সেটা হচ্ছে যে 30 মিনিটের কথা বলছে না, তাহলে আমরা 30 মিনিট এ কে চালাই দিব আর বি কে চালাই দিব কতক্ষণ জানি না, তাহলে এই যে এইভাবে করা যায় ভগ্নাংশ আকারে করলে এইভাবে। ধরেন 75 আছে না, এই যে 75 নিচে 2 উপরে 30, মানে হচ্ছে কি 30 গুণন 2 ডিভাইডেড 75, কাটাকাটি করলে 5 15 দুনা 30, 5 15 75, মানে 5 ভাগে 4 ভাগ কাজ হয়ে গেছে। এটা কি করছে, এটা এ করে ফেলছে। তাহলে বি করবে কত, 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ করতে কত সময় লাগবে, বি যেহেতু 45 মিনিট কাজ করে, তাহলে এই 5 ভাগের 1 ভাগ করবে 9 মিনিট। তার মানে ওই টোটাল টাইমটা এই 1 2 3 4 5 ভাগের মধ্যে এ কাজ করছে 5 ভাগের 4 ভাগ, আর বি করবে 5 ভাগের 1 ভাগ। যেহেতু বি 45 মিনিটে পুরো কাজটা করে, তাহলে বি এই 5 ভাগের 1 ভাগ করতে সময় নেবে 9 মিনিট। তার মানে 9 মিনিট পরে বি কে ক্লোজ করে দেওয়া হয়েছে, তারপরে পুরো 5 ভাগের 4 ভাগ এই কাজ করছে। ভগ্নাংশ আকারে সোজা, সমীকরণ আকারে সোজা, দুইটা রিটেনে চলবে, দুইটা এমসিকিউতে চলবে। In 30 minutes, especially both the pipes are being open, find A must be turned off so that the tank is maybe just fill in 15 minutes. এইবার অঙ্ক করা হয়ে গেছে। 76 নাম্বার তাহলে আপনারা নিজে থেকে করে নেবেন। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।